ছেলেও যায়, বাবাও যায়। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম শয়তান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। হাজেরা সুযোগ চলে যায়, ভুল বুঝছো, কোথায় দিয়ে দিলা? রশি দিয়ে দাও, চাকু দিয়ে দাও। কোথায় যায় জানো? তোমার ছেলের গলায় চাকু ধরবে, জবাই হয়ে যাবে, সন্তান পাইবা না। ৮৬ বছর মাথায় আল্লাহর কাছে চেয়ে আনছিলা, সন্তানকে কেন হারাইলা? মা নেককার, সন্তান নেককার। কে বলছে তোমাকে? ইসমাইলের রবে নাকি স্বপ্ন দেখাইছে ইসমাইলকে জবাই করো? হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেন, ইসমাইলের রব আমার রব। ইসমাইলের রব যদি নির্দেশ দিয়ে থাকে, এটাই মানার মধ্যে আমাদের কামিয়াবি। তুমি দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় ৭টা কঙ্কর মারলেন, আবার ধোঁকা দেয় ইসমাইলকে। ইসমাইলকে ধোঁকা দেয় পিছনে পিছনে। হ্যাঁ ইসমাইল, কোথায় যাও? এই রশি তোমাকে বাঁধবে, চাকু তোমার গলায় পড়বে। কেন? তোমার বাবার রব নাকি বলছে? যদি আমার পিতার রব যদি বলে থাকেন, সেটাই আমার হুকুম। ওই হুকুমটাই মানার মধ্যে কামিয়াবি। চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় আরো ৭টা কঙ্কর মারলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। রেদানলি রক মারলি, শয়তান দূরে চলে যাও। এবার সর্বশেষ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যায়। শয়তান বয়ান করে, শয়তান বলে, ও ইব্রাহিম, তুমি তো শয়তানের ধোঁকায় পড়ছো। তুমি শয়তানের ধোঁকায় পড়ছো। সন্তানের গলায় চাকু ধরা এটা মানুষের কোনো কাজ না। শয়তানের ধোঁকা পইরো না, নিজের সন্তানের গলায় চাকু ধইরো না। ভুল পথে তুমি হাঁটতেছো। শয়তান দূর হয়ে যাও। শয়তান কে? আমার রব বলছে। কে বলছেন? আমার রব। কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ৩ জায়গায় ধোঁকা দিছে। আজকে আমাদেরকেও ধোঁকা দেয় বহু জায়গায়। পশু হত্যা মহাপাপ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো বলছেন কুরবানি দেওয়ার জন্য, কুরবানি দিবেন। গরু কোরবানি দেন, মহিষ কোরবানি দেন, উট কোরবানি দেন। কোরবানি দেওয়া এটা কার হুকুম? বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। সাধ্য অনুযায়ী আমরা কোরবানি দিব। অনেক ভাই আমরা কোরবানি দিতে চাই না। পশুর গলায় চাকু ধরা যাবে না। পশুকে দিয়েছে আল্লাহ পাক আপনি খাওয়ার জন্য। আপনি সিজদা দিবেন। আল্লাহ তো আমাকে বানাইছে, আপনাকে বানাইছে সিজদা দেওয়ার জন্য। আর সমস্ত মখলুকের বানাইছে আল্লাহ তাআলা আপনাদেরকে সিজদা দেওয়ার জন্য। কোরবানির মাসলা। মুহতারাম হাজিরিন, ৩ জায়গায় ধোঁকা থেকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই মিনার পাহাড় সাক্ষী, আরাফার ময়দান পরিষ্কার হয়ে গেল। এটা আল্লাহর পক্ষ থেকেই স্বপ্ন, সন্দেহের কোনো কারণ নাই। শয়তানের ধোঁকা নাই। আরাফার মানে পরিচিতি, সন্দেহ দূর হয়ে গেছে, পরিষ্কার। আল্লাহর হুকুম, কোরবানি করতে হবে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাপ এবং ছেলে ইব্রাহিম ইসমাইল ওই মিনার পাহাড়ের পাশে মোহতার হাজিরিন হাজি সাহেবদেরকে দেখানোর জন্য চিহ্নটা এখনো রয়ে গেছে। সাদা ছোট গম্বুজের মতো চিহ্ন রয়ে গেছে। ওই পাহাড়ে যখন আল্লাহর খলিল সন্তানকে হাজির হইলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। ইব্রাহিম কুরবানি করার জন্য প্রস্তুত, ইসমাইল কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা, ইসমাইল বয়ান করেন, বাবা রশি দিয়া মজবুত করে আমাকে বেঁধে ফেলেন।
আল্লাহ তাআলার বহুত বড় ইহসান যে জিলহজ মাসের প্রতিটা দিন মাহে রমজানের মতো মর্তবাওয়ালা দিন। জিলহজের প্রতিটি রাত শবে কদরের মতো আল্লাহ তাআলার কাছে মর্তবাওয়ালা রাত। সেই দিনগুলোকে সামনে করে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার নেমতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কুরবানি কাকে বলে? কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা হবে। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করছেন। সব নবীদের আমলে কুরবানি ছিল। শুধু পশুর গলায় ছুরি দেওয়ার নামই কুরবানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কুরবানি হইল ওই আমল যে আমল দিয়া বান্দা আল্লাহকে খুশি করাইতে পারে। ত্যাগের নাম হলো কুরবানি, আল্লাহ তাআলার হুকুম মানার নাম হলো কুরবানি। পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে যাকে বানাইছেন তিনি কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জামানা থেকেই কুরবানি শুরু হয়ে গেছে। অনেক ফজিলত। বলা হয় কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই কুরবানি দাতার জীবনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে কুরবানির ইতিহাস ভালো করে শোনায় দাও। ওয়াতুলু আলাইহিম নাবা বুনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইলেন। আদম আলাইহিস সালামের বিবির নাম কি? জোরে বলেন কি? হাওয়া। আদম এবং হাওয়া আমাদের মা বাবা। আমাদের মা বাবার মিলনের দ্বারা আল্লাহ তাআলা 20 বার মা হাওয়া হামেলা হয়েছেন, গর্ভবতী হয়েছেন। প্রতিবার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে 2 জন করে সন্তান দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। একজন ছেলে আর একজন মেয়ে। কত সুন্দর নিয়ম! তো 20 বারে আল্লাহ তাআলা সন্তান কয়জন দিলেন? 40 জন। প্রতিবার এক ছেলে এক মেয়ে। সর্বপ্রথম যে সন্তান আল্লাহ পাক দিলেন ছেলে, ছেলের নাম হলো কাবিল, মেয়ের নাম হলো আকলিমা। কাবিলের বোনের নাম কি? আকলিমা। মনে রাখার জন্য সঙ্গে বলতেছে। দ্বিতীয়বারে যে সন্তান আসলো দুনিয়াতে ছেলের নাম হলো হাবিল। ছেলের নাম কি? আর মেয়ের নাম হলো সাউদা। মেয়ের নাম কি? সাউদা। আজমি নাম, অন্যরকমও হইতে পারে। তো এই 2 জন হাবিল এবং কাবিল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে আসলেন দুনিয়া। এখন বিবাহ শাদীর কি প্রথা? বিবাহ না হইলে তো নসল হবে না। আল্লাহর হুকুম ছিল আদম তোমার প্রথমবারের ছেলে বিবাহ করবে দ্বিতীয়বারের মেয়েকে। বুঝতে পারছি? যদিও আপন বোন, কিন্তু দ্বিতীয়বার হাবিলের বোনকে বিবাহ করবে কে? বলেন নাকি? কাবিল। আর হাবিল বিয়ে করব
কাবিলের, এই তো নিয়ম, মাসলা হয়ে গেছে সমাধান। আল্লাহু আকবার। কিন্তু কাবিলের মধ্যে অহংকার চলে আসলো, হিংসা চলে আসলো, যে আমার বোন সুন্দরী, আমার বোনকেই আমি বিবাহ করব। কারণ হইল ওরা আমার বোন, এটাও আমার বোন, নিয়ম অনুযায়ী তো ঠিকই আছে, আল্লাহর হুকুম হইলেই কি মানা যায়? নাউজুবিল্লাহ বলেন। ওয়াতুলু আলাইহিম নাবা বুনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা। সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল্লাহর বিধান কাবিল হাবিলের বোনকে বিবাহ করবে, হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে, কিন্তু মানে না, নিজাম নাই, ঝগড়া ফাসাদ। আদম আলাইহিস সালাম বয়ান করলেন, তোমাদের এই মীমাংসা করার মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করবা, হাবিল তোমার বোনকে বিবাহ করবে, এটাই বিধান, মানবা না। রব্বে কারীমের ফয়সালা, আদম তুমি বলে দাও দুইজন আমার দরবারে কুরবানি পেশ করবে, যার কুরবানি আমি কবুল করব, মনে করবা তার বিধানটাই সত্য, সে হকের উপর আছে, যার কুরবানি আমি কবুল করব না সে বাতিলের উপরে আছে। সংক্ষেপ, একজন কাবিল ছিল কৃষক মানুষ। আদম বললেন তুমি কিছু ফসল আদি জমা কইরা চৌরাস্তার মোড়ে রেখে দাও, আর হে হাবিল তুমি তো চার পায়া জানোয়ার লালন পালন করো, তুমি একটা সুন্দর দেখা তরতাজা দেখা একটা দুম্বা তুমি জবাই করে রেখে দাও। কি হবে? যদি হাবিল যদি হকের উপরে থাকে, যে হাবিল কাবিলের বোনকেই বিবাহ করবে, এটাই যদি সত্য হয়, তা খোদাই রহমতের একটা আগুনের টুকরা এসে হাবিলের ওই যন্ত্র দম্বাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুনে পড়ে আল্লাহর দরবার কবুল হয়ে যাবে। দম্বার অস্তিত্ব থাকবে না, সব আগুনে পড়ে যাবে। আগুনে পোড়াটাই প্রমাণ যে হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই বেদান্ত, কবুল হয়ে গেছে। দুজন আদম আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী আল্লাহর হুকুম মানার জন্য কোরবানি পেশ। আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করে নিলেন, দুম্বা কবুল হয়ে গেছে। সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলা দুম্বা কোরবানি কবুল করে নিয়েছে। কাবিলের সব মাল সামান পরে ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা লা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বয়ান করে লা আকতুলান্নাকা, হাবিল তোমাকে হত্যা করে ফেলবো। বিধান পরের কথা, আমার মনের বাসনা যদি পুরা নাই হয় তোমাকে হত্যা করব। রব্বে কারীম বয়ান করেন হাবিল সব দিকে শক্তিশালী, কিন্তু আল্লাহর রহমত যার উপরে নাজিল হয়, আল্লাহ বয়ান করেন বান্দারে তোর সুরতের দিকে তাকাবো না, তোর সম্পদের দিকে তাকাবো না, আমি মাওলার মহব্বত যেই দিলের মধ্যে, আমি রব্বে কারীম তার দিলের দিকেই তাকায়া থাকি।
হাবিল বয়ান করে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মুহতারাম হাদিরিন, হাবিল সবসময় নত স্বীকার করে রব্বে কারিমের দিকে মুতাওয়াজ্জি হয়ে বলতেছেন ইন্নামা, পড়েন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল, তুমি যদি আমাকে হত্যা করো, হত্যা করতে পারো, আমি তোমার দিকে প্রতিবাদের হাতও বাড়াবো না, আমি হত্যা হইতে রাজি, মজলুম অবস্থায় দুনিয়াতে বিদায় হয়ে যাব। শুনে রাখো, আল্লাহ মুত্তাকিনের আমল কবুল করে, আল্লাহ অহংকারীর আমল কোনোদিন কবুল করেন না। রব্বে কারীম বয়ান করেন, এই কুরবানির সূত্র শুরু হয়ে গেল। পশুর কুরবানি কবুল হয়, মনের কুরবানি কবুল হয়। রব্বে কারীম বয়ান করেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। সব নবীর আমলে কুরবানি ছিল। কুরবানি দিলের কুরবানি হয়, মনের কুরবানি হয়। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই জন্য মুহতারাম হাজিরিন, যে ঈমানের লাইনে যত বড়, কুরবানির লাইনেও তত বড়। ছোট হোক আর বড় হোক, আপনি ছোট পশু কুরবানি দেন আর বড় পশুই কুরবানি দেন। আল্লাহ তো ছাগলের দিকে তাকান না, আল্লাহ তো গরুর দিকে তাকান না, আল্লাহ তো 10 লক্ষ টাকার উটের দিকে তাকান না। আল্লাহ তো তাকান যে আমার খলিল ইব্রাহিমের মন নিয়ে কে কুরবানি করতেছে, আমার দোস্তের মন নিয়ে কে কুরবানি করবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, কত ধরনের পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ছিল। সব কুরবানি, সব পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি দান করছেন। 86 বছর বয়সে একজন ছেলে দিল আল্লাহ তাআলা ইসমাইলকে। কত আদরের সন্তান, এই আদরের সন্তানকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ কত স্বপ্ন দেখলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তান দাও, নবুওয়াতওয়ালা সন্তান দাও। এই আদরের সন্তান বড় হয়, হাঁটা চলা করে, সব কিছু করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেন। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। রব্বে কারীম বয়ান করে, ইব্রাহিম খলিল ঈমানের লাইনে বড়, পরীক্ষার লাইনে বড়। আদমের সন্তানের কোরবানি, আদমের সন্তান ইব্রাহিম, তোমাকে কোরবানি করতে হবে, তোমাকেও আমি রব্বে কারীমের আনুগত্য স্বীকার করতে হবে। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ঈমানের লাইনে বড়। এই জিলহজ মাসের কসম খাইছেন আল্লাহ তাআলা, 10টা দিনের কসম খায় আল্লাহ তাআলা বয়ান করেন দিন কত দামি, রাত কত দামি। কুরবানি দাতারা জিলহজের 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত নখ কাটবা না, চুল ফেলবা না, আমি আল্লাহ তোমার আমল নামা একটা মকবুল হজের সওয়াব দান করব। শুধু তাই না, হাবিবে কিবরিয়া বয়ান করেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই,
ওরাও যদি এই ছোট্ট আমলটা শুরু করে, জিলহাজের চাঁদ ওঠার পর থেকে আর নখ কাটবো না, মুছ কাটবো না, চুল কাটবো না, আল্লাহর হুকুম পালন করব। হাবিবে কিবরিয়া বয়ান করেন, তোমার আমল নামা আল্লাহ কোরবানির সব দান করবেন। উভয়ের উপর হুকুম, কোরবানি দাতা, কোরবানি যার ওয়াজিব হয়েছে সেও আর যার তাও। পাশাপাশি আল্লাহ তাআলা এই আমলকারী বান্দা বান্দীদের আমল নামায় একটা মকবুল হজের সব দান করবেন। সুবহানাল্লাহ। কেন? হাজী সাহেবরা এই 10 দিন যদি নাও হয়, ইহরাম অবস্থায় থাকবে আরাফার ময়দানে, মুজদালিফার মাঠে, মিনার মাঠে। হাজী সাহেবরা নখ কাটবে না, মাথা চুল কাটতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, তার আরাফার ময়দানে থাকবে। আল্লাহ রসুল বয়ান করেন, যে তো হাজী সাহেবরা নখ কাটে না, তুমিও নখ কাটলা না। হাজী সাহেবরা চুল কাটতে পারবে না, তুমিও কাটলা না। হাজী সাহেবরা সুন্দর পোশাক পরে না, তুমি সুন্দর পোশাক পরলা না। হাজীদের সাদৃশ্য হওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামে হজের সব দান করবে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। মুহতারাম হাজিরিন, কুরবানি মা ইয়াতাকাররামু ইলাল্লাহ, ওই আমলকে কুরবানি বলা হয় যে আমলের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। পরীক্ষা একের পর এক পরীক্ষা। সর্বশেষ আল্লাহ ইব্রাহিম খলিলের সন্তানের উপর পরীক্ষা। ফালাম্মা বালাগা মাহু সায়া, হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, 13 বছর বয়সের সন্তান। মায়াটা কেমন লাগে? 86 বছর বয়স ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম খলিলুল্লাহর ইব্রাহিম, বাগ ইব্রাহিমের ফুটন্ত ফুল, সারা দুনিয়াকে আলোকিত করছেন, সুগ্রাম দিছেন ওই ইসমাইল জবিহুল্লাহ। ইসমাইল জবিহুল্লাহ বাবা আসে যায়, মোহাব্বত হয়, হাজেরা আলাইহিস সালামের সাথে মোহাব্বত হয়। ইসমাইল মাকে মা বলে, বাবাকে বাবা বলে। উবাইদুল খুশি, আল্লাহ তুমি আমাদের কোলকে ভরে দিছো, নবুয়তের চন্দ্র তুমি উদয় করে দিছো। এখন যদি দুনিয়াতে বিদায় হয়ে যায়, ইসমাইলের দ্বারা নবুয়তের ফুল ফুটবে, ইসমাইলের দ্বারা আল্লাহ তোমার বিধান চালু থাকবে। আয় রব্বে কারীম, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। রব্বানা বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হাজারো দোয়া মা দোয়া করেন, বাবা আমিন বলেন। ইব্রাহিম দোয়া করেন, মা হাজেরা আমিন বলেন, ইসমাইল আমিন বলেন। সন্তানের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়। জিলহাজ মাস শুরু হয়ে গেল। জিলহাজের 7 তারিখে আল্লাহর পক্ষ থেকে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। যখন আনন্দময়, খুশি, ঘরে খুশি, সমাজে খুশি, সব জায়গায় আনন্দ, আল্লাহ ওই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহর উপরে পরীক্ষা দেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, ও ইব্রাহিম আগুন থেকে বাঁচাইছে কি? হে ইব্রাহিম, বাবার সন্তান হইয়া তোমাকে আগুনে নিক্ষেপ করছে, আমি আল্লাহ তোমাকে হেফাজত করছি। অগ্নি পরীক্ষার মধ্যে সফলতা দিছি, ওখান থেকে বের করে নবুয়ত দিছি, ওখান থেকে বের করে বয়স বানাইলাম, সন্তান দিলাম, ওখান থেকে তোমার সন্তানের দ্বারা জমজমের কুয়ার সন্ধান দিলাম, বাইতুল্লাহর আবাদ করাইলাম, বাইতুল্লাহর মিস্ত্রি বানাবো, বাইতুল্লাহর জুগারি বানাবো।
এত সহজে বাইতুল্লাহর মিস্ত্রি হওয়া যাবে না, বাইতুল্লাহর জোগালি হওয়া যাবে না, পরীক্ষা আছে সামনে। ফালাম্মা বালাগা মা হোসায়া, বাবাকে বাবা বলতে পারে, মাকে মা বলতে পারে। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন চলে আসলো, ও ইব্রাহিম, আমার খলিল যদি হইতে চাও, সর্বশেষ আর একটা পরীক্ষা, সন্তানের কোরবানি চাই, সন্তানের কোরবানি চাই, সন্তানের কোরবানি চাই। 7 তারিখের স্বপ্নকে গুরুত্ব দিলেন না, চলে গেল। 8 তারিখের স্বপ্ন আবার শুরু হয়ে গেল। ইয়ামত তারবিয়া বলা হয়। চিন্তা ভাবনা শুরু করলেন, আয় রব্বি কারীম, বুঝি না এটা কি তোমার পক্ষ থেকেই নির্দেশ, না কোনো শয়তানি ওয়াসওয়াসা আমার কানের মধ্যে আসে, দিলের মধ্যে আসে। 10 তারিখও 8 তারিখ পার হয়ে গেল। 9 তারিখে হুবহু পূর্বের স্বপ্নে আল্লাহ দেখান, ইব্রাহিম খলিল, এটা মানুষের কোনো ওয়াসওয়াসা না, শয়তানের কোনো ধোঁকা না, আমি আল্লাহই চাই তুমি নিজ হাতে তোমার সন্তানকে জবাই করো, ছুরি ধরো। এবার স্বপ্ন না, আমি আল্লাহ সরাসরি তোমাকে নির্দেশ দেই, তোমার সন্তান ইসমাইলের গলায় চাকু ধরো। এই কোরবানি ছাড়া তুমি আমার দরবারে মাহবুব নবী হইতে পারবা না। সরাসরি নবীদের স্বপ্নটাও নবুয়তের রহি। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। পরামর্শের জন্য বাবা ছেলেকে বলে, ও বৎস সন্তান ইসমাইল, দিনের পর দিন যায়, কি বলতে চায় বলেন না, কি হয়েছে আব্বাজান খুলে বলেন। ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে নির্দেশ দেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমার গলায় চাকু ধরছি, তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার সিদ্ধান্ত জানাও, তোমার পরামর্শ দাগে। মুহতারাম হাজিরিন, ইসমাইল তো ইসমাইল আল্লাহর কাছ থেকে কবুল হয়ে দুনিয়াতে আসছে। ইসমাইল আলাইহিস সালাম মনে মনে ভাবে, আয় রব্বে করিম, নির্দেশ তোমার দিতেছ, আল্লাহ আমার পালন করতে যাতে দেরি না হয়। ইয়া আবাদি ক্বালা ইয়া আবাদি ফাআল, ইয়া আবাদি ফাআল। আদমের সন্তানেরা মানে নাই, কাবিল মানে নাই হত্যাকারী। পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে সব গুনার একটা বোঝা কাবিলের ঘাড়ে চাপবে। পৃথিবীতে যত কোরবানি হবে, কবুল হবে, সব কোরবানির একটা অংশ হাবিলের আমল নামায় ভারী হবে। মুহতারাম হাজিরিন, দিনের পর দিন যায়। ইয়া আবাদি ফাআল মা তুমার, নিজ হাতে চাকু তুলে দেন, নিজ হাতে রশি তুলে দেন। মার কাছটা বিদায় নেন, মা চলে যাব। কোথায় যাইবা বলো? এমন জায়গায় যাব যেই জায়গা আমার মাওলাকে পাওয়া যায়, যেই জায়গা আমার আল্লাহর হুকুমকে মানা সহজ হয়। চাকু নেবা কেন? রশি কেন নেবা? বাবাজান বলছে জ্বালানি সংগ্রহ করবে। জ্বালানি সংগ্রহ করুক আর যাই করুক, বাবার সাথে যায়, তুমি বিদায় দিয়ে দাও। কালা ইয়া আবাদি ফাআল মা তুমার। ছেলেও যায়, বাবাও যায়। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম শয়তান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। হাজেরা সুযোগ চলে যায়, ভুল বুঝছে,
কোথায় দিয়ে দিলা? রশি দিয়ে দাও, চাকু দিয়ে দাও, কোথায় যায় জানো? তোমার ছেলের গলায় চাকু ধরবে, জবাই হয়ে যাবে, সন্তান পাইবা না। ৮৬ বছর মাথায় আল্লাহর কাছে চাই আনছিলাম, সন্তানকে কেন হারাইলা? মা নেককার, সন্তান নেককার। কে বলছে তোমাকে? ইসমাইলের রবে নাকি স্বপ্ন দেখাইছে ইসমাইলকে জবাই করো। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেন, ইসমাইলের রব আমার রব। ইসমাইলের রব যদি নির্দেশ দিয়ে থাকে, এটাই মানার মধ্যে আমাদের কামিয়াবি। তুমি দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় 7টা কঙ্কর মারলেন, আবার ধোঁকা দেয় ইসমাইলকে। ইসমাইলকে ধোঁকা দেয় পিছনে পিছনে। ইসমাইল কোথায় যাও? এই রশি তোমাকে বাঁধবে, চাকু তোমার গলায় পড়বে। কেন? তোমার বাবার রব নাকি বলছে? যদি আমার পিতার রব যদি বলে থাকেন, সেটাই আমার হুকুম। ওই হুকুমটাই মানার মধ্যে কামিয়াবি। চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় আরো 7টা কঙ্কর মারলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। রেদানলি রক মারলি, শয়তান দূরে চলে যাও। এবার সর্বশেষ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যায়। শয়তান বয়ান করে, শয়তান বলে, ও ইব্রাহিম, তুমি তো শয়তানের ধোঁকায় পড়ছো। তুমি শয়তানের ধোঁকায় পড়ছো। সন্তানের গলায় চাকু ধরা এটা মানুষের কোনো কাজ না। শয়তানের ধোঁকা পইরো না, নিজের সন্তানের গলায় চাকু ধইরো না। ভুল পথে তুমি হাঁটতেছো। কান দূর হয়ে যাও শয়তান। কে? আমার রব বলছে। কে বলছেন? আমার রব। কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। 3 জায়গায় ধোঁকা দিছে। আজকে আমাদেরকেও ধোঁকা দেয় বহু জায়গায়। পশু হত্যা মহাপাপ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো বলছেন কোরবানি দেওয়ার জন্য, কোরবানি দিবেন। গরু কোরবানি দেন, মহিষ কোরবানি দেন, উট কোরবানি দেন। কোরবানি দেওয়া এটা কার হুকুম? বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। সাধ্য অনুযায়ী আমরা কোরবানি দিব। অনেক ভাই আমরা কোরবানি দিতে চাই না। পশুর গলায় চাকু ধরা যাবে না। পশুকে দিয়েছে আল্লাহ পাক আপনি খাওয়ার জন্য। আপনি সিজদা দিবেন। আল্লাহ তো আমাকে বানাইছে, আপনাকে বানাইছে সিজদা দেওয়ার জন্য। আর সমস্ত মখলুকের বানাইছে আল্লাহ তাআলা আপনাদেরকে সিজদা দেওয়ার জন্য। কোরবানির মাসলা। মুহতারাম হাজিরিন, 3 জায়গায় ধোঁকা থেকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই মিনার পাহাড় সাক্ষী, আরাফার ময়দান পরিষ্কার হয়ে গেল। এটা আল্লাহর পক্ষ থেকেই স্বপ্ন, সন্দেহের কোনো কারণ নাই, শয়তানের ধোঁকা নাই। আরাফার মানে পরিচিতি, সন্দেহ দূর হয়ে গেছে, পরিষ্কার। আল্লাহর হুকুম, কোরবানি করতে হবে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাপ এবং ছেলে ইব্রাহিম ইসমাইল ওই মিনার পাহাড়ের পাশে মোহতার হাজিরিন হাজি সাহেবদেরকে দেখানোর জন্য চিহ্নটা এখনো রয়ে গেছে। সাদা ছোট গম্বুজের মতো চিহ্ন রয়ে গেছে। ওই পাহাড়ে যখন আল্লাহর খলিল সন্তানকে হাজির হইলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। ইব্রাহিম কুরবানি করার জন্য প্রস্তুত, ইসমাইল কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা, ইসমাইল বয়ান করেন, বাবা রশি দিয়া মজবুত করে আমাকে বেঁধে ফেলেন, আমার হাত পা গুলি বাঁধবেন। আপনার কাছে আমার সর্বশেষ গুজারিশ, আমার এই রক্ত মাখা
কাপড়টা আমার মার সামনে হাজির করবেন। আমার পায়ের, আমার হাতের যাতে কোনো আঘাত আপনার শরীরে না লাগে। আমি তো বেহুশ হইতে পারি, হাত পা লড়াইতে পারি, কষ্ট লাগবে, আপনার শরীরে আঘাত লাগবে, মজবুত করে আমাকে বাঁধবেন। আমার দুইটা নজর মাটির দিকে দিবেন, দৃষ্টির সাথে যদি এক হয়ে যায় কোরবানি হবে না, পরীক্ষায় আমি পাশ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সব ধরনের প্রস্তুতি। মুহতারাম হাজিরিন, ইসমাইল আলাইহিস সালাম নিজ হাতে ওই চাকুটাকে সুন্দর করে ধারাই দিলেন। এত সুন্দর করে ধারাইলেন যাতে দিতে দেরি, কাটতে দেরি না হয়, সময় যাতে লস না হয়, বাবা কষ্ট যাতে না হয়, সব ধরনের প্রস্তুতি। এবার কুরবানি শুরু হয়ে যাবে, জবাই শুরু হয়ে যাবে। রহমতের ফেরেশতারা আরশে আজিম থেকে ৭০,০০০ ফেরেশতাদের কাফেলা কাফেলা বন্দী হয়ে আসতেছে দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে আসে, মিনার ওই ময়দান, সূর্যের কিরণ কিছু পড়ছে, সূর্যের আলো কিছু দেখা যায়। মুহতারাম হাজিরিন, ফেরেশতাদের চোখের পানি, ফেরেশতারা তাদের জবানে শুরু হয়ে গেছে পুরা মিনার ময়দান আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আই রব্বে কারীম, তোমার কারিশমা বুঝি না কি শুরু হয়ে গেল। এই পৃথিবীর মানুষ মানুষকে জবাই করে, এমন দৃশ্য তো দেখি নাই। আল্লাহ কি হয়ে গেল। মুহতারাম হাজিরিন, ইসমাইল আলাইহিস সালাম ওই চাকুর নিচে শুয়ে বলতেছেন আল্লাহু আকবার। হে ফেরেশতারা, তোমরা কাঁদবা না, তোমরা আশ্চর্য হইবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ইসমাইলকে কবুল করছেন, এর জন্য আমার জীবন ধন্য, আমার বাবার জীবন ধন্য, আমার মার জীবন ধন্য। আমি ওই মার সন্তান, যেই মার সন্তান হয়ে আল্লাহর হুকুম পালন করতে পারতেছি। তোমরা আশ্চর্য হইও না। ইসমাইল আলাইহিস সালাম ওই চাকুর নিচে পড়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নিচের দিকে তাকায়, সন্তানের মুখে আওয়াজ কেন? জবাই কি হয় নাই? হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম বয়ান করেন, বাবা চাকুর ধার নাই, ভালো করে ধার দেন। এই চাকুতে হবে না, পরিবর্তন করেন। মুহতারাম হাজিরিন, এখান থেকে মাসলা আসে, পশু জবাই করার আগে চাকুতে ভালো করে ধারাই নেবেন। কষায়ের দ্বারা জবাই করবেন না, নিজ হাতে জবাই করবেন। নিজ হাতে জবাই না করতে পারলে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন। আল্লাহ রসুল জবাই করতেন, মেয়েরা তাকায় তাকায় দেখতো। ফাতেমা দেখো, আয়েশা দেখো, তুমি দেখবা তোমার পশুর রক্ত জমিনে পড়তেছে, এই রক্ত সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, আর এই সাক্ষীর বিনিময়ে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ঠান্ডা হবে, চামড়া চুলা শুরু হবে, চাকু ধারাই নিতে হবে। হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, ইব্রাহিম খলিলুল্লাহ রাগ করে চাকু নিক্ষেপ করছে। যেই পাথরের শরীরে রাখছে, পাথরটা এখনো আছে 2 টুকরা। আল্লাহু আকবার, 2 টুকরা। ধার কোথায় গেলা? চাকু তার ভাষায় ওই জবানে উত্তর দেয়। নবীদের সাথে সব মখলুকের কথা হয়, বুঝি না। নবীরা বুঝেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও ইব্রাহিম খলিল পাহাড় কাটতে পারবো, পাথর কাটতে পারবো,
ইসমাইলের পশম কাটার মতো আমার শক্তি নাই, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। পুনরায় ওই চাকুনি আবার জোরে পোজ দিস ইসমাইল আলাইহিস সালামের গলায়। বাবা পোজ দেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা শুরু করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতারা বলছেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম চাকুর নিচে শুয়ে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জবাই হয়ে গেল, কুরবানি হয়ে গেল। পাশে যায় দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, কুরবানি হয়ে গেছে, তাকাও। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, কাদ সাদ্দাকতা রুইয়া। সুবহানাল্লাহ বলেন। তোমার স্বপ্ন কবুল, যেই স্বপ্ন দেখাইছিলাম কবুল হয়ে গেছে, বাস্তবায়ন করছো। তাকায় দেখো, ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। দাঁড়াই দেখে, তাকায় দেখেন হাবিবে কিবরিয়া বয়ান করেন ইসমাইল ডান পাশে দাঁড়ায় আছে, ইসমাইল ডান পাশে দাঁড়ায় আছে। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। আই রব্বে কারীম, ইসমাইল তো কুরবানি হয় নাই, আল্লাহ ইব্রাহিম কুরবানি হয়ে গেছে। আমি তো চাই না ইসমাইলের গলায় চাকু বসুক, আমি তো চাইছিলাম তোমার মনের ওই শয়তানি মানুষের দিলের মধ্যে চাকু বসানোর জন্য। মনের মধ্যে যে দুনিয়ার মহাব্বত, হিংসা, হাসাদের সব কিছুকে কুরবানি করার জন্যই আমার হুকুম ছিল। ইব্রাহিম তুমি কামিয়াব, তোমার দিল আমার জন্যই। তোমার দিলের মধ্যে ইসমাইলের মহব্বত নাই, হাজেরার মহব্বত নাই, আমি বুঝছি এটাই কুরবানি হয়ে গেছে। ডান দিকে ইসমাইল দাঁড়ায় আছে, নিচের দিকে তাকায় দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ বয়ান করেন ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। মোহতারাম হাজিরিন, যেই হাবিলের দুম্বা আল্লাহ কবুল করছিলেন, রব্বে কারীম ওই জান্নাত থেকে ওই দুম্বাকে পাঠাই দিয়া আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে কুরবানি কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ওয়াদা করেন উম্মতে মুহাম্মাদে শুনে রাখ, কিয়ামত পর্যন্ত কুরবানি করবা, পশুর গলায় চাকু দিবা, মন ইব্রাহিমের রাখো। আমি আল্লাহ ইব্রাহিম ইসমাইলের কুরবানির সব দিয়া তোমাদের ওই নাজাতের পাল্লা ভারী করে দিব। এই জন্য আল্লাহ তাআলাকে দোয়া করি, মুহতারা হাজিরিন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সহি তরিকায় কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আজকের জুমা আপনাদের সাথে আমি মোলাকাত হলো, দোয়া হবে। আমি আগামীকাল মাগরিবের পরে ইনশাআল্লাহ আমার সফর, তবে সুন্নতের পরে আমাদের থানার ওসি সাহেবের সাথে কথা হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, যারা সুন্নত পড়েন।